আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব হায়া বা লজ্জা নিয়ে। মানুষ যখন জন্ম নেয় তার প্রথম পোশাক হচ্ছে লজ্জা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা হলো ঈমানের অংশ। আজকের যুগে লজ্জা যেন উড়ে যাচ্ছে ডানায় ভর করে। প্রশ্ন, হায়া না থাকলে কি হয়? আজ আমরা জানব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী ও পুরুষদের লজ্জা সম্পর্কে কী শিখিয়েছেন। চ্যাপ্টার 1, হায়া কি? হায়া শুধু মুখ লাল হয়ে যাওয়া নয়। হায়া হলো মানুষের আচরণ, দৃষ্টি, ভাষা, পোশাক, চরিত্র সব কিছুতেই শালীনতা। হায়া মানুষকে পাপ থেকে রক্ষা করে। যে ভুল করতে লজ্জা পায় সে ভুল কম করবে। হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হায়া নেই তার ঈমান নেই। চ্যাপ্টার 2, নারী ও লজ্জা। নারীর সৌন্দর্য হলো তার লজ্জা। ইসলামে নারীর সম্মান আকাশচুম্বী। পর্দা শুধু কাপড়ে নয়, আচরণের পর্দা বেশি গুরুত্বপূর্ণ। পর্দা মানে লুকিয়ে থাকা নয়, বরং নিজেকে সম্মানের আসনে রাখা। ইসলামের বার্তা, যে নারী হায়া রক্ষা করে সে পৃথিবীর সেরা অলংকার। চ্যাপ্টার 3, পুরুষ ও লজ্জা। পুরুষের হায়া তার শক্তি। দৃষ্টি নিয়ন্ত্রণ করা পুরুষের প্রথম দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষদের প্রথম দৃষ্টি ক্ষমা করা হয় আর দ্বিতীয় দৃষ্টি গুনাহে পরিণত হয়। পুরুষের চরিত্রে হায়া থাকলে সমাজ নিরাপদে থাকবে। চ্যাপ্টার 4, লজ্জা হারালে কি হয়? লজ্জা হারালে গুনাহ সহজ হয়ে যায়। সে সহজেই পাপ কাজে নিজেকে জড়াবে, আর এই পাপের কারণে সম্পর্ক ভেঙে পড়বে, বিবাহের মূল্য কমতে থাকবে, পরিবারের অশান্তি বাড়বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, মানুষ যখন লজ্জা হারায় তখন সে যা ইচ্ছা তাই করতে পারে। চ্যাপ্টার 5, এক সাহাবীর কাহিনী। একজন তরুণ সাহাবী খারাপ কাজ করার পথে যাচ্ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি চাও তোমার মা, বোন, খালা এ কাজ করুক? সে কেঁদে ফেলল এবং তওবা করল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আল্লাহর কাছে তরুণ সাহাবীর জন্য দোয়া করলেন, অর্থাৎ সে একজন মজবুত ঈমানওয়ালা হয়ে গেল। নৈতিক শিক্ষা, হায়া আমাদের অন্যের মর্যাদাও স্মরণ করায়। চ্যাপ্টার 6, আজকের সমাজে হায়ার পরীক্ষায় আমরা। যেমন হলো সোশ্যাল মিডিয়ার ফাঁদ, পর্ন, অশ্লীলতা এবং অবাধ মিশ্রণ। দৃষ্টি আর হৃদয় একই তারে বাঁধা। একজনের শালীনতার আচরণ অন্যকেও প্রভাবিত করে। পরিবারকে রক্ষা করতে হলে প্রথমে নিজেকে রক্ষা করতে হবে। বাস্তব টিপস হলো, দৃষ্টি নিয়ন্ত্রণ করুন, সময়ের মূল্য দিন, নাজায়েজ সম্পর্ক থেকে দূরে থাকুন, হালাল ভালোবাসাকে সম্মান দিন। চ্যাপ্টার 7, হায়া বাড়ানোর উপায়। নিয়মিত সালাত আদায় করুন, কোরআন তেলাওয়াত করুন, ভালো বন্ধুর সাথে মিশুন, ভালো পোশাক পরুন, সোশ্যাল মিডিয়া পরিচ্ছন্ন রাখুন, নিজের সীমা মেনে চলুন। খারাপ চিন্তা মাথায় আসলে দ্রুত তওবা করুন, আর নিজেকে প্রশ্ন করুন, আমি কি আল্লাহর সামনে দাঁড়ালে এটি করতে পারতাম? অর্থাৎ হায়া মানুষের হৃদয়ের আলো। এটি পাপের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়ায়। এটি নারী ও পুরুষ উভয়ের জন্যই নিরাপত্তা। তাই হায়া রক্ষা করুন। আল্লাহ আমাদের হায়া আলোকিত জীবন কাটানোর তৌফিক দান করুন। কমেন্টে লিখুন, আমি হায়া বেছে নিয়েছি। আরও হৃদয় স্পর্শ করা ইসলামিক ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।